আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কক্সবাজার জেলা পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন আমার বাড়ির থেকে আবারও আরেকটি বন্যার আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আসলে সকাল সকাল বাড়ির থেকে বের হয়ে দেখবো কীরকম অবস্থা, বন্যার পানি কমছে কিনা। মনে হচ্ছে যেন আমরা সাগরের পাড়েই বসবাস করতেছি। এখানে কিন্তু পানি কালকের চেয়ে একটু কমেছে দেখা যাচ্ছে। আমি আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে যেই বন্যার পানিতে ঘর বাড়ি এবং কৃষি জমি যেগুলো প্লাবিত হয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে বাহির হয়ে যে রাস্তাটা আছে সে রাস্তার পাশে দুপাশে যে দানি কৃষকের জমি আছে সেগুলো কিন্তু সবই ডুবে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কেমন আছো ভাই? বাড়িতে পানি উঠছে? হ্যাঁ, পানি উঠছে। তো রান্না বান্না কিভাবে করো? আলগা চুলা দিয়ে, লাকড়ি দিয়ে না গ্যাস চুলা? গ্যাস চুলা। তো এখন বাড়িতে এখনো আছো নাকি উপরে চলে গেছো? স্ত্রী সন্তান নিয়ে চলে এখনো আছে? ঠিক আছে, আল্লাহ সহায়, দেখো কি অবস্থা হয়। এখন আসলে সকালে মনে করছিলাম একটু রোদ উঠবে, একটু রোদ দেখা গিয়েছিল, কিন্তু রোদের এই 10 মিনিট রোদ দেখা গিয়েছিল, এরপর আবারও বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমি সরাসরি টৈটং ইউনিয়ন, কক্সবাজার জেলা পেকুয়া উপজেলা টৈটং ইউনিয়ন থেকে, মৌলভীপাড়া থেকে আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। আসলে আপনারা যে দেখতে পাচ্ছেন একদম নদীর মতো হয়ে গেছে। এখানে কিন্তু পুরো যেই কৃষকেরা ধান রোপণ করছে সেই দানি জমি, এগুলা ধান যেগুলো আছে সেগুলো কিন্তু আজকে প্রায় 4 দিন ধরেই এখানে তলিয়ে গেছে, পানির ভিতরে আছে। আসলে ধানগুলো অনেক পচে যাবে হয়তো। কৃষকেরা খুবই টেনশন করতেছে, কারণ তাদের একমাত্র চলার খাওয়া দাওয়ার অবলম্বন হচ্ছে এই কৃষকের জমি। এই জমি থেকে যদি ধান না পায় তাহলে ওরা খুবই কষ্ট পাবে। ওরা চলতে, স্ত্রী বাল বাচ্চা নিয়ে চলতে খুবই কষ্ট হয়ে যাবে। এখানে একজন কৃষক আপনারা কি করছে দেখুন, যেই পানিতে যেই খেরগুলা বেশি আসছে সেগুলা একটু উঠানোর চেষ্টা করতেছে। আমার খড়গানে ঠিক করুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? এটা কি করতেছেন আপনি? খেরগুলা তুলে ফেলতেছেন যে ওই ধানের উপর পানি কমে যাওয়ার পর ধানের উপর পড়বে সেই জন্য। তো এখন আসলে একটি কথা বলি, এদিকে আসুন তো, একটু উপরে আসেন। এটা হচ্ছে একজন কৃষক, ওনার কতটুকু জমি আছে সেই বিষয়ে কথা বলার চেষ্টা করব। উপরে আসুন তো একটু, সবাই যান উপরে আসেন, উপরে আসেন। যে গাছগুলো বেশি আছে সেগুলো তোলার চেষ্টা করতেছে। এদিকে আসেন। জমি কয়খানি আছে আপনার? একটু বড় করে 2 খানি। তো এখন যে পানির ভিতরে চলে গেছে, এগুলো আসলে পচে যাবে কিনা সন্দেহ কিভাবে কি মনে করছেন? হ্যাঁ, তাই বুঝি বিশ্বাস নাই। ও আল্লাহ, তো তাই বুঝি বিশ্বাস নাই। এদিকে জমি যদি বেগিং পচে যায়, যারা ফাঁস দিই তারা কিতাব করে পচে যাবে বললাম। হ্যাঁ, বেগিং ফাঁস দিয়ে দান তো 2 হানি লইন দি ফসি ইয়া হদিন পানিতে দেয় 3 দিন 4 দিন আর বললা তাহলে আর 2 দিন তাহলে তো বড় ফসি যাব। তো কেনিব দর্শক কোন কি বলছে দেখছেন, আফসোসের বিষয়। জ্বালাও নাই কারো, মানে যে ধান রোপণ করার জন্য যে জ্বালা তৈরি করে সেগুলো নাই এখানে। আসলে খুব দুঃখের বিষয়, মানুষ খুবই কষ্টে আছে। কৃষকেরা সবাই দোয়া করবেন কৃষকদের জন্য।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাইদ মঞ্জুল ফেসবুক পেজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।